যেই সমস্ত মা বোনেরা অনেক কষ্টে আছেন, সেজদার মধ্যে এই দোয়াটি পড়তে ভুলবেন না। যদি সেজদার মধ্যে আপনি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ পাক আপনার সব চাওয়া পূর্ণ করে দিবে, কষ্ট দূর করে দিবে, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে, আল্লাহ আপনাকে খুশি করে দিবে। এই সেজদার দাম অনেক বেশি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় যখন আদম সন্তান সেজদা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন আদম সন্তান সেজদার মধ্যে লুটায়া পড়ে, শয়তান এক পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকে, আফসোস করতে থাকে, আর বলে, হায় রে আদম সন্তান, এই সেজদা করবার কারণেই তোমরা দামি হয়ে গেলা, আর এই সেজদা না করার কারণে আমি ধ্বংস হয়ে গেলাম। তোমরা সেজদা করার কারণেই তোমরা দামি হয়ে গেলা, আর আমি শয়তান সেজদা না করবার কারণেই ধ্বংস হয়ে গেলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইয়া বলছে, ও ফেরেশতারা, আমার মাটির আদমকে তোমরা সেজদা করো। সবাই সেজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না, বাকি সবাই সেজদা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিরে ইবলিস, কেন সেজদা করলি না? ইবলিস যুক্তি দেখায়। আল্লাহ বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদু ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা বলেন, ইবলিস, আমি যখন তোরে আদমকে সেজদা করতে বললাম, কেন করলি না? কে মানা করলো? ইবলিস যুক্তি দেয়, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস যুক্তি দেয়, আমি তার থেকে উত্তম। আদমকে বানাইছো মাটি দিয়ে, আমার বানাইছো আগুন দিয়া। আমি আগুনের তৈরি হইয়া মাটির আদমকে সেজদা করব না। আল্লাহ কো, যা যা পথভ্রষ্ট হয়ে যা, ধ্বংস হয়ে যা, লানতের রশিতর গলার মধ্যে ঝুলাইয়া দিলাম। ইবলিস ধ্বংস হয়ে গেল। তাই ইবলিস টার্গেট করেছে যে সেজদার জন্য না করবার কারণে আল্লাহ আমারে বঞ্চিত করলো, আল্লাহ আমাকে ধ্বংস করলো। আদম সন্তান কই সেজদা করতে আমি দিব না। এই জন্য আল্লাহ তাআলা বলে, রে শয়তান, কান খাড়া করে শোন, আমার আদম সন্তান শত ভুল করবার পরে সেজদা গিয়ে যদি আমার আদম সন্তান আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ এক তওবায় তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। এই জন্য মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা, সাজদার মধ্যে গিয়ে দোয়াটি করবেন। যদি সাজদার মধ্যে গিয়ে দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সব চাহিদা পূর্ণ করে দিবে। দোয়াটি সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু প্রয়োজন হতো, আল্লাহর পয়গম্বর এই দোয়াটি করতেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা নবীজির হাজতগুলো পূর্ণ করে দিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল এই দোয়া করে আল্লাহর কাছে চাইতেন, যার অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আমাদেরকে দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের সব কল্যাণ আমাদেরকে দান করেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন। হ্যাঁ মা বোনেরা, যদি অতীব কষ্টে থাকেন, টাকা পয়সার অভাবের মধ্যে থাকেন, মানসিক অশান্তির মধ্যে থাকেন, 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া সাজদার মধ্যে দোয়াটি পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিশেষ করে শেষ রাত্রিতে দোয়া কবুল হয়। শেষ রাত্রিতে সেজদার মধ্যে পড়ে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ অবশ্যই কবুল করবে। কারণ শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির ওয়ালা, আলা মুস্তারজিকিন ফারজুক, আলা মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইতলা আল ফজর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাকেন, হে আমার বান্দা বান্দীরা, কে আসো গুনাহ করেছো,
কে আছো অন্যায় করেছো, জুলুম করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কার টাকা লাগবে, কার রিজিক লাগবে, পয়সা লাগবে, সন্তান লাগবে, বিদেশের ভিসা লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কেউ সুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। কে আছো সমস্যায়, দুশ্চিন্তার টেনশন, আমার কাছে চাও, আমি দুশ্চিন্তার টেনশন পেরেশানি দূর করে দিব। এইরকম করে করে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। ও মা বোনেরা, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন, সাজদায় গিয়ে এই দোয়াটি বারবার পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি নবীজিকে আল্লাহ শিখাইছে। চিন্তা করে, আল্লাহ নিজে শিখাইছে। হ্যাঁ নবী, এই দোয়ার মাধ্যমে আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনার চাওয়া পূর্ণ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো আমার উম্মত এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা কখনো তার চাহিদা অপূর্ণ রাখবে না, আল্লাহ অবশ্যই তার চাহিদা মিটাইয়া দিবে। রাসূল বলে, যদি কেউ এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার চাহিদা মিটাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দোয়া শিখাইছে। তার মানে এই দোয়ার মূল্য কত, চিন্তা করে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যখন কোনো কিছুর প্রয়োজন হতো, এই হাত তুলে এই দোয়া পড়তেন, আল্লাহর কাছে এই দোয়া পড়ে চাইতেন, আল্লাহ তাআলা আমাদের নবীজির চাহিদা মিটাই দিত, নবীর চাওয়া পূর্ণ করে দিত। সুবহানাল্লাহ। এই জন্য সূরা বাকারার 201 নম্বর আয়াত সাজদার মধ্যে পড়বেন, ইনশাআল্লাহ কষ্ট দূর হবে, অশান্তি দূর হবে, মুসিবত দূর হবে, মনের আশা পূর্ণ হবে। সুবহানাল্লাহ।